আমরা যেহেতু বলে থাকি যে বর্ষার সময় গাছ রিপোর্ট করা উচিত নয়, কিছু কিছু সময়ে বাধ্যতামূলক হয়ে পড়ে গাছ রিপোর্ট করার। তো সেই গাছ রিপোর্ট করতে গেলে এই বর্ষায় কিভাবে রিপোর্ট করতে হবে, তার জন্য কেমন মাটি তৈরি করতে হবে বা কি প্রসেসিং আছে, কোন পদ্ধতিতে আমরা এই ঘোর বর্ষাতেও গাছ রিপোর্ট করতে পারি, তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি, বেগম কারিমা হক। প্রিয় দর্শক, এক কাজ করতে এসে আর এক কাজে ব্যস্ত হয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন যে বাগানে এখন বৃষ্টি পড়ছে। এই প্রচণ্ড বৃষ্টিতেও কিন্তু আমার সমস্ত অ্যাডেনিয়াম গাছ বাইরেই রাখা আছে। সকালের দিকে ধরেছিল বলে ভেবেছিলাম যে গাছে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিই, অনেক দিন তো স্প্রে করা হয়নি। সেই বুঝে আমি ছাদে এসেছিলাম, আর ছাদে আসার পর দেখি হালকা বৃষ্টি পড়ছে। শেডের মধ্যেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা দেখছিলাম যে আমার কোনো দর্শক বন্ধু কমেন্ট করেছে কি, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চেয়ে যদি কেউ কমেন্ট করে সেটার উত্তর আমাকে অবশ্যই দিতে হবে। এইসব ফোন দেখতে দেখতে তারপর দেখলাম আরও জোরে বৃষ্টি চলে এসছে। এই পরিস্থিতিতে তো আর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না, তাই ভাবলাম শেডের মধ্যে বসে আমার একটি গাছকে রিপোর্ট করে নেই। বেশ কিছুদিন আগে আমার একটি কাটিংয়ের গাছ তুলে রাখা ছিল, সেটাকে রিপোর্ট করে নিতে হবে। তাই ভাবলাম এখন সময় নষ্ট না করে যদি আমি ওই গাছটাকে রিপোর্ট করে নিই, তাহলে আমার কিছুটা কাজ এগিয়ে থাকবে। তো যেই ভাবা সেই কাজ, আমি গাছটিকে এখন রিপোর্ট করে নেব। তো বন্ধুরা, এই সেই গাছ যেটাকে আমি এক সপ্তাহ আগে তুলে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের গ্লাস থেকে। তো এখন আমি এই গাছটাকে রিপোর্ট করে নেব। তো এর জন্য আমি একটা হালকা মিডিয়া তৈরি করে নেব, কারণ প্রথমবার গাছটিকে রিপোর্ট করছি, তাই বেশি ভারী খাবার দেওয়ার দরকার নেই, হালকা মাটিতে বসিয়ে দিলেই হবে। আবার তার উপর এখন বর্ষাকাল, আর যেহেতু রিপোর্ট করা হচ্ছে তাই বেশি খাবারেরও প্রয়োজন এখন পড়বে না, গাছে সেরকম পাতাও নেই। তো বর্ষার সময় রুট ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়। বর্ষায় গাছ রিপোর্ট করা যায়, খুব সুন্দর হয়, তবে তার কিছু প্রসেস আছে। প্রসেসটি হলো, যে কোনো গাছকে বর্ষার সময় রিপোর্ট করতে গেলে সেই গাছটিকে শেডের মধ্যে কিন্তু এক সপ্তাহ রেখে দিতে হবে। বিশেষ করে যতক্ষণ না যে টবে আছে গাছটি তার মাটিটা শুকিয়ে যাচ্ছে, যতক্ষণ না গাছে জলের প্রয়োজন হচ্ছে, ততক্ষণ গাছটিকে কিন্তু রিপোর্ট করা যাবে না। টবের মাটি শুকিয়ে গেলে তবেই সেই গাছটাকে আমরা রিপোর্ট করে দেব। আর রিপোর্ট করার পরও আমরা 10 থেকে 15 দিন গাছটিকে কিন্তু শেডের মধ্যেই রেখে দেব। যখন রুট ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে তখন আমরা গাছটিকে কিন্তু শেডের বাইরে বের করে দেব। এইভাবে যদি আমরা গাছকে রিপোর্ট করে নিতে পারি, তাহলে এই ঘোর বর্ষাতেও কিন্তু গাছ রিপোর্ট করা যায়। তো এই গাছটা আমার তুলে রাখার কারণ, এতে একটু সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য আমি মাটি থেকে তুলে এই গাছটিকে কিছুদিনের জন্য শেডে রেখে দিয়েছিলাম। সমস্যা বলতে এর শিকড়ে কিছু ফাঙ্গাস লেগে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে গাছটিকে ওই মাটি থেকে তুলে রেখে দিয়েছিলাম যাতে ফাঙ্গাসটা এড়ানো যায়। তো গাছটি মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। তো এখন এটাকে রিপোর্ট করে দেওয়ার সময় হয়ে গেছে। তো বন্ধুরা, গাছটি রিপোর্ট করার জন্য আমি একটি হালকা মাটি তৈরি করে নেব, যেহেতু গাছটি খুব একটা বড় নয়। কাটিং বসানোর পর প্রথমবার একে রিপোর্ট করা হচ্ছে, তাই বেশি খাবার দেওয়ার দরকার নেই। বাগানের পুরানো মাটি নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিছু কিচেন কম্পোস্ট নিয়েছি, আর একটু ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। এই কয়টা জিনিস দিয়েই আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। গাছটি বসানোর জন্য একটি 4 ইঞ্চি প্লাস্টিক টব নিয়ে নিয়েছি। আর ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য এখানে আমি কিছু থার্মোকলের টুকরো নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিছু পাতা পচাও আছে। তো এটা আমি একদম নিচে দিয়ে দিলাম, যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে যায়। এর উপরে আমি কিছুটা মিডিয়া দিয়ে নিচ্ছি। এরপর গাছটিকে ঠিক টবের মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। কোনো গাছ যদি আমাদের বর্ষায় রিপোর্ট করা বাধ্যতামূলক হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা গাছটিকে কিছুদিনের জন্য শেডের মধ্যে রেখে দেব। তারপর টবের মাটি শুকিয়ে গেলে তবেই সেই গাছটিকে তুলে আমরা রিপোর্ট করে দেব। আর যদি শিকড়ে পচন ধরে বা ফাঙ্গাস লেগে কডেক্স পচে যায়, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ গাছটিকে তুলে তার ফাঙ্গাসের ট্রিটমেন্ট করে সেই গাছটিকে সম্পূর্ণ শুকিয়ে নিয়ে তারপর আমরা রিপোর্ট করব।
তো এইভাবে যদি গাছ রিপোর্ট করে নেওয়া যায় তাহলে ঘোর বর্ষাতেও কিন্তু গাছ রিপোর্ট করা যাবে। তো রিপোর্ট করার পর যে জলটা আমরা গাছে প্রথম দেব সেটা অবশ্যই ফাঙ্গিসাইড মেশানো জল হতে হবে। যে কোনো ফাঙ্গিসাইড মেশানো জল আপনারা এই গাছের গোড়ায় দিয়ে দেবেন। যদি ফাঙ্গিসাইড আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা জলের মধ্যে হলুদ অথবা দারুচিনির গুঁড়ো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। তাহলে গাছটিতে আর ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। আর রিপোর্ট করার পর অবশ্যই গাছটিকে কিছুদিনের জন্য কিন্তু শেডের মধ্যে রেখে দিতে হবে, যতদিন না গাছটায় নতুন নতুন পাতা কচায় বা শাখা বেরোয়। তখন বুঝতে হবে যে গাছের শিকড় চলে এসছে, তখন আর খোলা আকাশের নিচে রাখলে অসুবিধা হবে না। এখন যেহেতু গাছের শিকড় নেই, এখন আমরা যদি এই গাছটাকে বৃষ্টির জলে ভেজাই তাহলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। তাই বন্ধুরা আবারও বলছি, গাছ রিপোর্ট করার আগে অবশ্যই গোড়ার মাটিটা শুকিয়ে নিতে হবে, বিশেষ করে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে। বর্ষার গাছের জন্য ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত জরুরি, সেটা অ্যাডেনিয়াম হোক বা অন্য কোনো গাছ হোক, বর্ষার আগেই হোক বা পরেই হোক, সব গাছের ক্ষেত্রেই সমান গুরুত্ব রয়েছে এই ড্রেনেজ সিস্টেমের। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।